আমার হাতে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো একটি হাইলাইটার আর ব্লাশের প্যালেট। আর এটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি সম্পূর্ণটাই মাটি দিয়ে। তো চলো তোমাদেরকে এটার একটা টিউটোরিয়াল ভিডিও দেবো যে কেমন করে কি আমি এটাকে তৈরি করে রং করলাম। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই, তোমরা সকলে কেমন আছো? তো এটাকে তৈরি করার জন্য প্রথমে বেশ কিছুটা মাটি নিয়ে রুটির মতো করে দেখো পাতলা করে বেলে নিয়েছি। তারপরে একটা আয়তকারের শেপ দিয়ে দেখো দুটো কিন্তু মাটি এরকম সমান সমান করে আমি কেটে নিয়েছি। তারপরে জল দিয়ে দেখো একটাকে খুব ভালো করে এখানটা আমি মসৃণ করে নিচ্ছি। আর এই জিনিসটাই হচ্ছে আইশ্যাডোর যে নিচের পোর্শনটা ওটাকে তৈরি করব। সেজন্য প্রথমে এটাকে ভালো করে মসৃণ করে নিচ্ছি। আর এটাকে খুব ভালো করে মসৃণ করে নেওয়ার পরে উপরের দিকে যে মাটিটা আমি রেখেছি ওটাকে দেখো এইরকম টাইপের একটা জায়গাতে খুব ভালো করে এখানটা আমি মাটির সাহায্যে অ্যাটাচ করে দিয়েছি। কারণ আজকের প্যালেটটা আমি তৈরি করছি একদম খোলা অবস্থাতে, তোমরা তো ভিডিওটা প্রথমেই দেখে নিয়েছো। আর সেজন্য কিন্তু এইরকম জায়গাতে এটাকে বসিয়ে নিয়ে আবারও উপরটা কিন্তু খুব ভালো করে মসৃণ করে নিয়েছি। আর আমাদের ব্লাশ আর হাইলাইটারটাকে এবার তৈরি করার পালা। তো সেই জন্য দেখো কিছুটা মাটি নিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে নিয়েছি। আর এইরকম টাইপের কিন্তু লম্বাটে টাইপের একটা শেপ দিয়ে নিয়ে ওটাকে দেখো কাট করে নিয়েছি। তারপরে এখন দেখো জল দিয়ে খুব ভালো করে মসৃণ করে নিচ্ছি। কারণ এগুলো দিয়ে কিন্তু আমি যে হাইলাইটার আর ব্লাশের প্যালেটটা তৈরি করেছি ওটার মধ্যেই কিন্তু এটাকে অ্যাটাচ করব। এই দেখো কিছুটা এরকম ভাবে ধার ধার দিয়ে প্রথমে বসিয়ে নিয়েছি। তারপরে দেখো ওই যে যেই সাইডটা খোলা অবস্থাতে রয়েছে ওই দিকটাও কিন্তু লাগিয়ে নিয়ে তারপরে মাঝখানের দিকে ওই রকমই টাইপের চিকন একটা মাটির রিং এখানটা আমি তৈরি করে বসিয়ে দিয়েছি। আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমি মাটি দিয়ে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্ট তৈরি করছি। তাই তোমারও মাথায় যদি কোনো রকম কোনো আইডিয়া থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওটা কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমি সেই জিনিসটি অবশ্যই তোমাদের সামনে তৈরি করার চেষ্টা করব। আর হ্যাঁ, আরো একটা কথা, তোমরা প্লিজ আমাকে যে জিনিসটা তৈরি করা হয়ে গেছে ওটা রিকোয়েস্ট করো না। অবশ্যই তোমরা চেষ্টা করবে নতুন কিছু রিকোয়েস্ট করার। আর এইদিকে দেখো বকবক করতে করতে আমার প্যালেটটিও কিন্তু তৈরি করা একদম কমপ্লিট। এবারে চলো এটাকে রং করা যাক। তবে রং করার আগে কিন্তু খুব ভালো করে এটাকে রোদে শুকিয়ে নিয়েছি, তারপরেই কিন্তু এখন আমি রং করতে বসেছি। আর তোমরা তো জানোই যে মাটির জিনিস তৈরি করে রং করার আগে আমি কিন্তু প্রথমে প্রাইমার দিয়ে নিই। তো সেই জন্য এখানটা কিন্তু দেখো প্রাইমার দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এর উপরে আমি রং করা শুরু করব। আর দেখো এটা যেহেতু একটা ব্লাশ আর হাইলাইটারের প্যালেট, তো সেই অনুযায়ী কিন্তু আমি এটাকে কালার করা শুরু করেছি। একদিকে দেখো একটু হালকা পিঙ্ক কালার দিয়ে নিয়েছি এবং আরো যে দিকটা রয়েছে ওই দিকটাতে কিন্তু গোল্ডেন কালার দিয়ে নিয়েছি। আর এই দুই সাইডটা কালার করে নেওয়ার পরে আমি না ভাবছিলাম যে এর উপরে কোন কালার করা যায়। তারপরে ভাবলাম যে মেকআপ প্রোডাক্ট কিন্তু আমার ব্ল্যাক কালারের কভার দেখতে বেশি ভালো লাগে। তো সেই জন্যই না আমি এখানটাতে পুরোটাই কিন্তু ব্ল্যাক কালার করে নিয়েছি। তো হ্যাঁ, এভাবেই কিন্তু তৈরি করে নিয়েছি আমি মাটির একটি আইশ্যাডো আর ব্লাশের প্যালেট। এবার তোমরাই দেখেছো না যেটা তোমাদের কেমন লাগলো।